আছে, এই গান বদ্ধ করে যুবকদের দিলে প্রশান্তি লাগবে, চালিয়ে যাও আছি বলে কি বলে না বলেন? এরা হলো ডিজিটাল মুনাফিক। এরা কি বলেন? ডিজিটাল মুনাফিক। এই যে মাহফিলে আইসা বলে তোমাদের সঙ্গে আছি, যাত্রায় যাইয়া বলে তোমাদের সঙ্গে আছি। কথা ঠিক না বেঠিক? বুঝতেছেন কথা? এই মুনাফিকের আরেকটা চিহ্ন আপনাদেরকে বলি, নবী আলাইহিস সালাম বলেন মুনাফিকের আরেকটা চিহ্ন হলো ইদা ওয়াদা খালাফা। মুনাফিকের আরেক চিহ্ন হলো মুনাফিক যখন কথা বলে, যখন ওয়াদা দেয়, তখন এই ওয়াদার কি করে? লঙ্ঘন করে। ওয়াদা যা দেয় কি করে? এটার লঙ্ঘন করে। আপনারা বলেন নির্বাচনী সময় অনেক সময় অনেক ওয়াদা দেয়, পরে অনেক সময় অনেক ওয়াদা লঙ্ঘন করে, কি করে না বলে? এ কারণে যারা আপনারা এখানে আসছেন, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাগফুরান বলে আল্লাহর ফেরেশতা আমাদের বেলায় পরোয়ানা জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি লাভ? এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন কেহ যদি সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে, নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। আবার বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আরো বলেন, শুনো আমার উম্মত, তোমাদের জবান আমার কাছে এত দামি, এত দামি। আল্লাহর হাবিব বলেন তোমাদের জবান থেকে যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের সম্মুখে একটি ফিলার, নূরের ফিলার, এটা নড়তে থাকে, এভাবে কম্পন করতে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ওরে ফিলার তুমি কম্পন করতেছো কেন, কাঁপতেছো কেন? তুমি স্থির হয়ে যাও। এবার এই ফিলার আল্লাহকে বলে, আল্লাহ আপনার কালিমা পড়নেওয়ালা বান্দাটাকে এখনো ক্ষমা করা হয় নাই, আমি কম্পন বন্ধ করি কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহ বলেন আচ্ছা তাই নাকি, তাই নাকি, যদি তাই হয় তাহলে শোনো, যেই বান্দা তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিয়েছে, এই বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। নবী আলাইহিস সালাম আরো বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি এমন কেউ চাও যে হিসাব নিকাশের আগেই, হিসাবের কার্যক্রম আরম্ভ হওয়ার আগেই তোমরা কি জান্নাতে ঢুকবার চাও? এমন কেউ কি আছো? আয়াত যেটা তেলাওয়াত করেছি এটা হলো মুনাফিক সম্পর্কে। কি সম্পর্কে বলেন? মুনাফিক সম্পর্কে। আপনারা বলেন হিন্দুদের রাষ্ট্র এই জমিনে আছে না নাই বলেন? আছে না? ইন্ডিয়া। বৌদ্ধদের রাষ্ট্র আছে কিনা বলেন? মিয়ানমার। খ্রিস্টানদের আছে কিনা বলেন? আমেরিকা। মুসলমানদের আছে কিনা বলেন? এই বাংলাদেশ। আপনারা আপনাদেরকে প্রশ্ন করে বলেন, সব জাতের মতের আলাদা আলাদা রাষ্ট্র আছে না নাই বলেন? বেতরের নামাজের মধ্যে দাঁড়ায় আপনারা বলেন ওয়ানাতরুকু মা ইয়াফজুরুক, বলেন কি বলেন না বলেন? বেতরের নামাজে দোয়ে কুনুতের মধ্যে নামাজে দাঁড়ায়া দুই হাত বাইদা রবকে হাজির নাজির জানে, এরপরে আল্লাহকে বলে আল্লাহ আপনার অবাধ্যতা যারা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা গুম করে, যারা খুন করে, যারা অন্যায় করে, এদের সবকে আমরা ছেড়ে দিলাম। নামাজের মধ্যে দাঁড়ায় বলেন কি বলে না বলেন? এই যে বলে ওয়ানাতরুকু মা ইয়াফজুরু করতে, কি ওয়ানাতরুকু মা ইয়াফজুরু করতে, এটাই আল্লাহ আপনার অবাধ্যতা যারা করবে সবাইকে আমরা কি করলাম? ছেড়ে দিলাম। ঠিক নামাজ থেকে বের হয়ে মেয়ে বিয়ে দিবে অথবা ছেলে বিয়ে দিবে, এটার জন্য সমাজের মধ্যে কার টাকা বেশি ওইটাকে খুঁজে। কথা ঠিক না ঠিক? ওইটাকে খুঁজেন কিনা বলেন? ওই যে সুদ খায়া ঘুষ খায়া আল্লাহর সাথে যুদ্ধের পরোয়ানা জারি করে টাকা ইনকাম করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে এরপরে এই টাকা ইনকাম করে টাকার যে এই যে বড় লোক হয়েছে, আল্লাহর অবাধ্যতা করেছে, নামাজে বলেন এদেরকে ছেড়ে দিলাম আর নামাজ থেকে বের হইয়া এদের সঙ্গে হাত মিলান। কথা ঠিক না ঠিক? বুঝতেছেন না আমার কথা? আমার মুনাফিকের আরেকটা আলামত বলে দেই। আরেকটা আলামত হলো ইদা তুমি না খানা। মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিকের নিকট যখন আমানত রাখা হয় তখন এই আমানতের কি করে বলেন? খিয়ানত করে। এই যে যারা আপনাদের চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের নিকটে ইউনিয়ন আমানত। কথা ঠিক না ঠিক? যারা রাষ্ট্রপ্রধান হয় ওদের নিকট রাষ্ট্র আমানত, যারা বিভাগীয় প্রধান হয় ওদের নিকটে বিভাগ হলো আপনার আমানত। আপনারা বলেন যারা এরকম আমানতদারিতে যায়
কেহই এই আমানতের খিয়ানত করে না, সবাই পুঙ্খানু পুঙ্খানু জনগণকে দেয়। কথা ঠিক না উল্টা? দেয় দেয় না, মাইরা দেয়। কি করে বলেন? আরে আমার চোখে দেখা তো ভাই, চোখে দেখা, আমি দেখেছি, অনেককে দেখেছি, আনছে গুদামে, একটু পরে আবার অন্য গাড়ি দেয়া পাছর। বাস্তবতা। এগুলো আপনার আমানতের কি বলেন? খিয়ানত। এখন আপনাদেরকে যদি এটা তো বললাম নেতাদেরকে, আপনাদেরকে বলবো সন্তান যে আল্লাহ তাআলা আপনাকে দিল, এটাও আমানত। এটাও কি বলেন? আমানত। এই সন্তানকে আপনি দিন শিখাইলেন না, আমানতের খিয়ানত করলেন। সন্তানকে কোরআন শিখাইলেন না, আমানতের খিয়ানত করলেন। কোরআনকে শুধু দুনিয়া ইনকাম করায়া করায়া সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টিভি চালানি, রেডিও চালানি, মোবাইল চালানি, খারাপ নেশা, জুয়া, মদ সব শিখাইলেন। বলেন আপনি আমানতের খিয়ানত করলেন কিনা? বলেন। বুঝতেছেন? সন্তানও কি বলেন? আমানত। আরে কার চেহারার দিকে চাইয়া যেন মাদ্রাসায় সন্তান দেন না, কোন খাতিরে যেন মাদ্রাসায় সন্তান দেন না। আরে শুনে রাখেন, শুনে রাখেন, কিয়ামতের একটা অবস্থা হবে, এই সন্তান আপনার, সেই সন্তান যখন কোরআন শিখলো না, দ্বীন শিখলো না, ইসলাম শিখলো না, নবী ছিল না, হাদিস বুঝলো না, সন্তানটা যখন জাহান্নামের মধ্যে যাবে, ঠিক এই সময় আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন নাউযুবিল্লাহ। সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, যেই পিতা মাতা, যেই বাবা, যেই মা, যেই দাদা, যেই চাচা, যে আমাকে দিন শিখাইলো না, যে আমাকে ইসলাম শিখাইলো না, যে আমাকে দিন থেকে আলাদা রাখলো, যে আমাকে ইসলাম থেকে আলাদা রাখলো, আজকে আমি ওদের তদারকি ঠিক মতো না থাকবার কারণে জাহান্নামী হয়েছি। আল্লাহ আরিনা, এদেরকে আমার সামনে আনেন। রব বলবেন, কেন আনবো সামনে? সে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ তাআলা বলেন, সে বলবে, আমি আমার বাবাকে, আমার মাকে, আমার অভিভাবককে আমি আমার পা দিয়া পারায়া 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 জাহান্নামে যাবো।